সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন যতি গোস্বামী মহারাজের শ্রীচরণে পূর্ণভাবে আশ্রয়ে গ্রহণ করি। নমঃ বিষ্ণুপাদায় রাধা পৃষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দরিজ শিরমনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দমতের গতি মত সর্বস্ব পদাম্বুজ শ্রীরাধা মদন মোহনৌ নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে রাধাং রাসেশ্বরীং রম্যাং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানু সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে কৃষ্ণ তু কীর্তন গান নর্তন পরৌ প্রেমামৃত অম্বুনিধি ধীরা ধীর জনপ্রিয় প্রিয় করৌ নির্মত স্বরূপ পূজিত বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীব গোস্বামী পাদে কি জয়। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, এই বাংলাদেশের কেবলমাত্র আমাদের সিটিএস মন্দিরে প্রায় সবগুলো বৈষ্ণবীয় তিথি কৃষ্ণ কথা শ্রবণ মনন তথা আস্বাদনের মাধ্যমে রাত জাগরণ করা হয়।
আমরা অতীব সৌভাগ্যবান যে আমরা এমন একটা সুযোগ পেয়েছি এই বাংলাদেশে কেবলমাত্র আমাদের গুরু মহারাজ কর্তৃক এই সিটিএস মন্দিরেই সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণ কথা আস্বাদনের মনোরথে আমরা সবাই একত্রিত হয়ে রাত জাগরণ করার সুযোগ পেয়েছি। যারা সশরীরে মন্দিরে অবস্থান করে সাধু সঙ্গ করছেন এবং এই অনলাইনের মাধ্যমে যারা দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত আছেন, অনেক ভক্তবৃন্দ অনলাইনে যুক্ত হয়ে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়বছ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কেবলমাত্র বৈষ্ণবাদেশকে রক্ষা করার জন্য আমি উপবেশিত হয়েছি। এই ব্যাস আসনে বসার বিন্দুমাত্র যোগ্যতাও আমার নেই। আমার জ্যেষ্ঠ গুরুব্রাতা গুরু মহারাজের পরেই যিনি আমাদেরকে গাইড করছেন, যার আনুগত্যে আমরা ভজন করছি, সেই ভক্তি স্বরূপ দামোদর মহারাজের শ্রীচরণে সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। উনি জয়যুক্ত হন। ওনার আদর্শে, ওনার আনুগত্যে আমরা যেন গুরু মহারাজের প্রতিটি কথাকে পালন করার আকিঞ্চনে রত থাকতে পারি। আজ একটি বিশেষ তিথি, পার্শ্ব একাদশী তিথি এবং ভগবান বামন দেবের আবির্ভাব তিথি। আমরা দামোদর মহারাজের শ্রীমুখে ভজন কীর্তন শ্রবণ করেছি। আমার উপর আদেশ করা হয়েছে এই দুইটি তিথির মাহাত্ম্য আলোচনা করার জন্য। তা আমরা প্রথমেই শ্রবণ করব পার্শ্ব একাদশী তিথি। এই তিথির মহিমা কথা, কেন এই তিথিটিকে অর্থাৎ এই একাদশী তিথিটিকে পার্শ্ব একাদশী তিথি বলা হয়, এই তিথিটির নাম কেন পার্শ্ব একাদশী তিথি হলো, এটা আমরা প্রথম শ্রবণ করব। তারপর আমরা বামন দেবের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব। এখন আসরিক সময় চলছে, রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত আসরিক সময়। আবার এই আসরিক সময়কে দুটি ভাগে ভাগ করা হয়েছে, আসরিক, অতি আসরিক। রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত হচ্ছে আসরিক, আর রাত 2টা থেকে রাত 3টা পর্যন্ত অর্থাৎ 1 ঘন্টা সময় অতি আসরিক। এই অতি আসরিক সময়ে কখনো বিশেষ তিথিগুলোতে নিদ্রা যাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের আচার্যগণের সিদ্ধান্ত। যেহেতু এখন 1:22 বাজে, আসরিক সময় চলছে, তারপর রাত 2টা থেকে রাত 3টা 1 ঘন্টা সময় অতি আসরিক সময়। বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ বাবা শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ উনি বলছেন, এই আসরিক সময়ে যদি কেউ নিদ্রা যায় তার আয়ু কমে যায়, তার ভজন ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ওনার জীবনী গ্রন্থে আমরা এই অমূল্য বাণীটি ওনার নিকট থেকে জানতে পারি যে আসরিক সময়ে কখনো নিদ্রা যাওয়া যাবে না। তো আমরা রাত 3টা পর্যন্ত হরিকথা শ্রবণ করব। আপনারা সবাই কায় মনোবাক্যে শ্রবণ করুন। এই একাদশী তিথিতে, যে তিথিকে হরিবাসর তিথি বলা হয়, এই হরিবাসর তিথিতে রাত জাগরণ কতটা গুরুত্বপূর্ণ। একাদশী তিথি আমরা যারা পালন করছি, শাস্ত্র বলছেন রাত জাগরণ ব্যতীত, অর্থাৎ কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ ব্যতীত একাদশী পালন কখনো পূর্ণতা পায় না। তো কেবলমাত্র সমর্থ ব্যক্তিদের ক্ষেত্রেই রাত জাগরণ, এই কথাটি বলে অনেকেই রাত জাগরণকে এড়িয়ে চলার চেষ্টা করেন। আমাদের পরম দয়াল শ্রী গুরু মহারাজের অহৈতুকী কৃপাতে
আমরা চেষ্টা করছি প্রতিটা একাদশী তিথিতেই রাত জাগরণ করার, এবং তারই ফলশ্রুতিতে আজ অসংখ্য ভক্তবৃন্দ যারা সশরীরে মন্দিরে অবস্থান করতে পারছেন না, তারা অনলাইনের মাধ্যমে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে লাইভটি কখন শুরু হবে, এবং তারা নিজ নিজ বাসস্থানে থেকে রাত জাগরণে অংশগ্রহণ করতে পারবেন। এটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া। দেশ এবং দেশের বাহির থেকে অনেক ভক্তবৃন্দ প্রতিটা একাদশী তিথিতেই অনলাইনের মাধ্যমে রাত জাগরণ করেন। আর এই অনলাইনের মাধ্যমে হরিবাসর তিথিতে রাত জাগরণ কেবলমাত্র আমরাই গুরু মহারাজের কৃপাতে প্রথম শুরু করেছি। এটা সবচেয়ে বড় একটা পাওয়া। তাই যারা বলে থাকেন একাদশী তিথিতে রাত জাগরণ কেবলমাত্র সমর্থ ব্যক্তিদের ক্ষেত্রে, এটা একদম ঠিক নয়। কলিযুগে আমরা সবাই অসমর্থ, কেবল অভ্যাসের দ্বারাই আমরা সমর্থ হতে পারি। তাই যারা বলছেন একাদশী তিথিতে রাত জাগরণ এটা সমর্থ ব্যক্তিদের ক্ষেত্রে, কিংবা অনেকেই বলে থাকেন আমরা যখন বিভিন্ন জায়গায় প্রচার করতে যাই যে একাদশী তিথিতে আমরা যদি রাত জাগরণ করি পরের দিন ঠিক মতো মঙ্গল আরতি হয় না। যারা অনলাইনে আমার কথা শ্রবণ করতে পারছেন দেশ এবং দেশের বাহির থেকে, তাদের উদ্দেশ্যে বলছি একবার আপনারা আমাদের সিটিএস মন্দিরে আসুন। সারা রাত জাগরণের পরও ঠিক সময় আমাদের মঙ্গল আরতি হয়, সেই আরতি আপনারা দর্শন করতে পারবেন। এবং পারণের যে নির্ধারিত সময় থাকে, সেই নির্ধারিত সময়ে যত ভক্তই হোক না কেন সমস্ত ভক্তদের জন্যই নির্ধারিত পারণের সময়ে প্রসাদের ব্যবস্থা করা হয়। যে বিষয়টা আপনারা ইতিপূর্বে রাধা অষ্টমী তিথিতে প্রায় 6.5 ঘন্টার উপরে ভক্তিস্বরূপ দামোদর মহারাজের শ্রীমুখে সঙ্গীতময় ভাগবত কথা কীর্তন শ্রবণের মাধ্যমে উপলব্ধি করতে পেরেছেন। তাই যারা বলছেন যে রাত জাগরণ করলে পরদিন ঠিক মতো মঙ্গল আরতি হয় না, প্রচার কার্য ঠিক মতো হয় না, তাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ করছে আপনারা একবার আমাদের শ্রীমন্দির দর্শন করুন। রাধা মদন মোহনকে দর্শন করে যে কোনো একটা একাদশী তিথিতে রাত জাগরণ করতে আসুন। আমাদের পদ্মপুরাণে উল্লেখ আছে একাদশীতে কেউ যদি জাগরণ করে হরিকথা শ্রবণের মাধ্যমে, সেই পদ্মপুরাণ আমাদেরকে বলছেন প্রতি প্রহরে প্রহরে সেই জাগরণকারীর সহস্র জন্মার্জিত যে পাপ রাশি রয়েছে, সেই পাপ রাশি চোখের পলকেই বিনষ্ট হয়ে যায়। যারা একাদশী তিথিতে হরিকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করেন, পদ্মপুরাণ আমাদেরকে বলছেন প্রতি প্রহরে সেই জাগরণকারী ব্যক্তির বহু জন্মার্জিত পাপ চোখের নিমিষেই নষ্ট হয়ে যায়। আমরা বহু জন্মের ময়লা আবর্জনা হৃদয় মাঝে নিয়ে এসেছি, বহু জন্মের পাপ পঙ্কিলতা নিয়ে এসেছি। এই যে মনুষ্য জীবন লাভ করেছি এটা তো একদিনে নয়। আমাদের বিষ্ণু পুরাণ বলছেন এই মনুষ্য জীবন লাভ করার পশ্চাতে আমাদেরকে আরো বহু জনম পাড়ি দিতে হয়েছে। এই যে গুরু মহারাজের শ্রী ভজন রত্নাবলী, এই ভজন রত্নাবলীর প্রকাশকের নিবেদনের প্রথম শ্লোকটাতেই বিষ্ণু পুরাণের একটা শ্লোক গুরু মহারাজ উল্লেখ করেছেন। সেই বিষ্ণু পুরাণে উল্লেখ আছে জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ককা পক্ষী নাম 10 লক্ষণম 300 লক্ষানি পশব আর 4 লক্ষানি মানুষা। এই যে মনুষ্য জীবন আমরা লাভ করেছি, এই মনুষ্য জীবন লাভ করার পূর্বে আমাদেরকে 9 লক্ষবার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল, 20 লক্ষবার বৃক্ষলতা গুল্ম হয়ে জন্ম নিতে হয়েছিল। তারপর আমাদেরকে 10 লক্ষবার পাখি হয়ে জন্ম নিতে হয়েছিল, 11 লক্ষবার কৃমিকীট হয়ে জন্ম নিতে হয়েছিল, 30 লক্ষবার পশু হয়ে জন্ম নিতে হয়েছিল। আর পশু জন্মের উৎকৃষ্ট জন্মটাই হচ্ছে গরু জন্ম। অতঃপর ভগবান কৃষ্ণ কৃপা করে আমাদেরকে এই মনুষ্য জীবনে প্রেরণ করেছেন
যে মনুষ্য জীবনটা ভাগবত বলছেন নৃদেহাদ্যম সুলভম সুদুর্লভম। ভাগবত বলছেন এই মনুষ্য দেহটা হচ্ছে সুদুর্লভম। কেমন সুদুর্লভ? বলছেন দেবতাদেরও সুদুর্লভ, দেবতাদেরও দুর্লভ জনম। এই দেবতাদেরও সুদুর্লভ জনম ভগবান কিভাবে দিয়েছেন? ভাগবত বলছেন সুলভম, সস্তায় দিয়ে দিয়েছেন। দ্য অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ আমাদেরকে একটা অপরচুনিটি ডেডিকেট করেছেন। কেন দিয়েছেন এই অপরচুনিটা? আমরা যেন ভগবানের সঙ্গে যে কর্মে বিস্মৃতি হবার কারণে সম্পর্কটা দূরত্বের স্থানে পৌঁছে গেছে, সেই হারানো সম্পর্কটা আমরা যেন আবার পুনঃস্থাপন করতে পারি। তাই যে মনুষ্য জীব এই একাদশী তিথিতে হরিকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করে, পদ্মপুরাণ বলছে সে সাধারণ কোনো মনুষ্য জীব নয়। নর শব্দের অর্থ হচ্ছে মানুষ বা মানব। মানবের মাঝে সে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, নরোত্তম, নরের মাঝে যে উত্তম। দেবতারাও এই হরিবাসর তিথিতে হরি কথা তথা বাদ্যযন্ত্রের সেই হৃদয়স্পর্শী শব্দ শুনে আনন্দে আপ্লুত হন। হরিবাসর তিথিতে হরি কথা কিংবা হরি গুণকীর্তন করলে সেই ধ্বনি স্বর্গ পর্যন্ত পৌঁছে যায় এবং সমস্ত দেবতারা অতিশয় আনন্দিত হন। আমরা যে ঋণগুলো নিয়ে জগতের বুকে আসি, তন্মধ্যে একটা ঋণ হচ্ছে দেব ঋণ। আমরা দেবতাদের কাছে ঋণী। হরিবাসর তিথিতে কেউ যদি হরিকথা শ্রবণ মনন করে, আস্বাদন করে, বাদ্যযন্ত্র দ্বারা হরিগুণগান কীর্তন করে, সেই ধ্বনি দেবতারা শ্রবণ করে আনন্দিত হন এবং দেবঋণ ধীরে ধীরে পরিশোধ হয়ে যায়। পদ্মপুরাণ তাই আমাদেরকে বলছেন যে মানব এই হরিবাসর তিথিতে হরিকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করে, প্রতি প্রহরে প্রহরে সেই জাগরণকারী ব্যক্তির কোটি জন্মার্জিত পাপ, পূর্ব জন্মে আমরা যে পাপ করেছি সেই কোটি জন্মার্জিত পাপ চোখের নিমিষেই নষ্ট হয়ে যায়। হরিবাসর তিথিতে রাত জাগরণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, ধরণীতে যাবতীয় পুণ্য অপেক্ষা সেই পুণ্য সর্বশ্রেষ্ঠ। কেউ যদি পর্বত সম স্বর্ণ দান করে, পর্বত সম স্বর্ণ, কিংবা অন্ন দান করে, ভূমি দান করে, বলি মহারাজ ভূমি দান করেছিলেন, আমরা সেই লীলা শ্রবণ করব। কিন্তু পুরাণ শাস্ত্র বলছে স্বর্ণ দান, ভূমি দান, এই দানগুলো করলে যে পুণ্য অর্জন হয় তার চেয়ে শত সহস্র কোটি অধিক পুণ্য অর্জন হয় কেউ যদি একাদশী তিথিতে হরি কথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করে। এটা পদ্মপুরাণ আমাদেরকে বলছেন। তাই কর্ম দ্বারা, মন দ্বারা এবং বাক্য দ্বারা হরিবাসরে জাগরণ যিনি করবেন, পদ্মপুরাণ আমাদেরকে বলছেন তিনি অবশ্যই বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর সমীপে বাস করবেন। তাছাড়া আরো বলা হয়েছে পদ্মপুরাণে, হরিবাসরে জাগরণ পূর্বক কেউ যদি নৃত্য করে, নাচে, হরি কথা হরি গুণগান করে, কেউ যদি নৃত্য করে, তাহলে এর ধ্বনি স্বর্গমর্ত পাতাল পর্যন্ত ধ্বনিত হয়। দেবতারা এই সুমধুর ধ্বনি শ্রবণে অতিশয় আনন্দিত হন। কোনো দেবতারা যদি আমাদের প্রতি কুপিত থাকেন, কোনো দেবতারা যদি আমাদের প্রতি রুষ্ট থাকেন, কুপিত থাকেন, তাহলে এই হরিবাসর তিথিতে কেউ যদি নৃত্য করে, নৃত্য গীত পরিবেশন করার কারণে সেই নৃত্য গীতের ধ্বনি স্বর্গ পর্যন্ত পৌঁছে যায়, আর দেবতারা সেই ধ্বনি শ্রবণ করে
যদি আমাদের প্রতি কোনো দেবতা কুপিত থাকেন, রুষ্ট থাকেন, সেই দেবতার সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হয়ে আমাদের অপরাধকে মার্জনা করে দেন। ভগবান গৌর হরি যে যে জায়গায় বিরাজ করেন, একটি জায়গা হচ্ছে শ্রীবাস আঙ্গিনা। শ্রীবাস আঙ্গিনাতে গৌর হরি সবসময় বিরাজ করে থাকেন। দ্বিতীয় জায়গা শচী মায়ের আঙ্গিনা। শচী মায়ের আঙ্গিনাতে গৌর হরি সবসময় বিরাজ করে থাকেন। তৃতীয় জায়গাটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর নর্তন। যারা নিতাই চাঁদের মতো দুবাহু তুলে নৃত্য করে, হরি গুণগান করে, নৃত্য করে, মহাপ্রভু সবসময় তার সঙ্গে থাকেন। তারপর হচ্ছে রাঘব পণ্ডিতের বাসভবন। মহাপ্রভু সবসময় রাঘব পণ্ডিতের বাসভবনে অবস্থান করেন। ওই জায়গা থেকে মহাপ্রভু কখনো যান না। তো এই যে নৃত্য গীতের কথা গৌর হরি বলছেন, নৃত্য গীতে তিনি অধিক সন্তুষ্ট হন। দেখবেন মহাপ্রভুর সমস্ত ছবির মাঝে এরকম হাত তোলা, হাকিয়ে ঢাকিয়ে কুল করতালে গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিল দাঁড়ে। হাকিয়ে ডাকিয়ে কুল করতালে গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিল দাঁড়ে। নৃত্যের কথা মহাপ্রভু বলছেন। নৃত্যে অধিক সন্তুষ্ট হন তিনি। কিভাবে? হাকিয়ে ডাকিয়ে, নিজে নৃত্য করছেন, অপরকে ডাকছেন, ডাকিয়ে, কুল করতালে গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিল দাঁড়ে। তিনি নৃত্যের উপর গুরুত্ব দিয়েছেন। এই নৃত্যের মাধ্যমে অতিশয় সন্তুষ্ট হন ভগবান শ্রী গৌর হরি। আর এই পুরাণ শাস্ত্র আমাদেরকে কি বললেন? পদ্মপুরাণ আমাদেরকে বলছেন, হরি বাসর তিথিতে কেউ যদি হরি গুণগানের মাধ্যমে রাত জাগরণ করে, তাহলে সেই রাত জাগরণকারী ব্যক্তির নৃত্য গীতের মূর্ছনা স্বর্গ পর্যন্ত ধ্বনিত হয়। এবং কোনো দেবতা যদি আমাদের প্রতি কুপিত থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে সেই দেবতা সন্তুষ্ট হয়ে যান। লাইন পাচ্ছে না? ওই গণেশ প্রভুকে বলো একটা দিতে, এটা সমস্যা, হয়তো ফ্ল্যাগের সমস্যা, মাল্টিফ্ল্যাগ বলো দিতে লাইভদের জন্য। একটা মাল্টিফ্ল্যাগের ব্যবস্থা করে দিন। অনেক এই ব্যাটারি না থাকার কারণে বন্ধ হয়ে গেছে, অনেক ভক্তরা লাইভ শুনবে তো বন্ধ হয়ে গেছে। দেখো তো পিন্টু প্রভু একটা মাল্টিপ্লাগ আছে কিনা মহারাজের রুমে? আসছে? এটা সমস্যা, দেখো মাঝে বন্ধ হয়ে যাবে। একটা ফ্ল্যাগ আছে কিনা দেখো, এটা আসে পরে আবার চলে যায়। একটা ফ্ল্যাগ দিয়ে ব্যবস্থা করে দাও। তো এই জন্য পদ্মপুরাণ আমাদেরকে বলছেন যে হরি বাসর তিথিতে আমরা যেন হরি গুণগানের মাধ্যমে নৃত্য করি। নৃত্যের মাধ্যমে ভগবান শ্রীহরি সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়ে থাকেন। তো বলছেন কর্ম দ্বারা, মন দ্বারা এবং বাক্য দ্বারা হরি বাসরে জাগরণ করলে তিনি অবশ্যই বৈকুণ্ঠে গমন করবেন। হরি বাসরে জাগরণ পূর্বক নৃত্য গীত এবং বাদ্য বাজালে এর ধ্বনি স্বর্গ পর্যন্ত গমন করে। দেবতারা এই সুমধুর ধ্বনি শ্রবণে অতিশয় আনন্দিত হন। কোনো দেবতা যদি আমাদের প্রতি কুপিত থাকেন, তাহলে তিনি সন্তুষ্ট হয়ে আমাদের প্রতি তৎক্ষণাৎ সদয় হয়ে যান। কোটি জন্ম যজ্ঞানুষ্ঠান করলেও মানবের মুখ্য লাভের কোনো আশা নাই। কোটি জন্মও যদি কেউ যজ্ঞ অনুষ্ঠান করে, আমরা দেখতে পাই ত্রেতা যুগে যজ্ঞাদি ছিল, যজ্ঞই প্রধান ছিল। কোটি কোটি জন্মও যদি কেউ যজ্ঞ সম্পাদন করে, ওই যজ্ঞ দ্বারাও মানবের মুখ্য লাভের কোনো আশা নাই। ওই যজ্ঞ
সম্পাদন করেও কেউ মোক্ষ লাভ করতে পারবে না। কিন্তু আমাদের পুরাণ শাস্ত্র বলছেন, কেউ যদি হরিবাসর তিথিতে হরিকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করে, অনায়াসে সেই ব্যক্তি সংসার নামক দুঃখময় কারাগার থেকে উদ্ধার হয়ে ভগবানের শ্রীচরণ লাভ করবে, তাতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি একাদশী তিথিতে নিজে জাগরণ করেন এবং অন্যকে জাগরণে উৎসাহিত করেন, নিজে জাগরণ করছি আমরা, অন্যকে উৎসাহিত করছি, এই অনলাইনের মাধ্যমে শত শত ভক্তরা শুনছে দেশ এবং দেশের বাহির থেকে, এবং একে অপরকে শেয়ার করে জাগরণে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। তো বলছেন, এইভাবে যদি কেউ অন্যকে সুযোগ করে দেয় কিংবা অন্যকে জাগরণের জন্য আমন্ত্রণ করে, উৎসাহিত করে, পরিবেশ সৃষ্টি করে দেয়, পদ্মপুরাণ আমাদেরকে বলছেন, কেউ যদি একাদশী তিথিতে নিজে জাগরণ করে এবং অন্যকে জাগরণে উৎসাহিত করে, যে ব্যক্তি এই কার্য করবে তিনি পিতৃ পুরুষগণ সহ বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর নিকটে বাস করবেন। দেখুন কত মহিমা। অন্যকেও যদি কেউ রাত জাগরণে উৎসাহিত করে, এই জন্য আমাদের প্রত্যেককেই এই রাত জাগরণের প্রতি গুরুত্ব দিতে হবে এবং চেষ্টা করব আমরা যদি রাত 3টা পর্যন্তও থাকি। গুরু মহারাজ সবসময় বলেন যে আমরা যদি রাত 3টা পর্যন্তও জাগরণ করি, 3টার পর তো ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়, আসরিক সময় পর্যন্তও যদি আমরা থাকি, আমরা জাগরণের কৃপা লাভ করতে পারবো। তা আমি নিজে চেষ্টা করি সব সময়, মন্দিরে এখন হয়তো আছি, নতুবা বাসায় থাকলেও ভক্তদেরকে নিয়ে রাত জাগরণ করার চেষ্টা করি। এবং আমি হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলাতে অনেক ভক্তদেরকে নিয়ে অনেক রাত জাগরণ করেছি গুরু মহারাজের কৃপাতে। এখন অনলাইনের মাধ্যমে ভক্তদেরকে নিয়ে প্রতিটা একাদশীতেই রাত জাগরণ করার চেষ্টা করছি। তাই শাস্ত্রে আমাদের যেহেতু উল্লেখ আছে এই রাত জাগরণের অপ্রাকৃত মহিমা, সেই মহিমা শ্রবণ মননে আমাদের হৃদয় মাঝে আরো আগ্রহ জাগবে যতটুকু সময়ই আমরা পারি। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযুগের 40 নং শ্লোকে বলা হয়েছে, ভক্তি যুগের অনুশীলন কখনো বিফল যায় না। আমরা যতটুকু সময়ই রাত জাগরণ করি না কেন, কেউ যদি 1 ঘন্টা সময়ও থাকতে পারে তারপর যদি ঘুমিয়ে যায়, 1 ঘন্টা সময় থাকার ফলে তার যে কৃপা, এই কৃপাটা কখনো নষ্ট হবে না। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযুগের 40 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছেন, ভক্তি যুগের অনুশীলন কখনো বিনষ্ট হয় না, তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার নামক মহাবয় থেকে পরিত্রাণ করে। আমরা অজামিলের লীলায় দেখতে পাই, অজামিল বাল্য অবস্থায় প্রথম জীবনে অনেক সদাচারী ছিল, বেদপাঠ করত, ব্রাহ্মণদের সেবা করত, সদাচার জীবন পালন করত। কিন্তু একবার বনিতার রূপে মুগ্ধ হয়ে সেই অজামিল সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে ফেলেছিল, তার ব্রহ্মত্ব পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। এক শূদ্রাণী বারবণী তার রূপে মুগ্ধ হয়ে, কামাতুর হয়ে অজামিল সমস্ত কিছুকে নষ্ট করে দিয়েছিল। কিন্তু সে যে প্রথম জীবনে বাল্য অবস্থায় বেদপাঠ করত, সদাচার জীবন পালন করত, এগুলো কিন্তু তার নষ্ট হয় নাই। ভগবান নিজেই বলছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতি জানি হ্যাঁ নমে ভক্ত প্রণশ্যতি। অহে কুন্তি পুত্র অর্জুন, তুমি আমার হয়ে জগৎ জীবকে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভক্ত যদি কোনো কারণে বিস্মৃত হয়ে যায়, ভাগবত একটা শ্লোক আছে, ভক্ত যদি কোনো কারণে বিস্মৃত হয়ে যায়, ভগবান বলছেন আমি নিজেই কোনো না কোনো মাধ্যমে তাকে পুনঃ অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করি, সুযোগ করে দেই। তাছাড়া গীতাতে অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে, হে মাধব,
কেউ যদি এই ভক্তি যুগ যাজন করে সম্পূর্ণ করতে পারে নাই, বিস্মৃত হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়, সে কি ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে? ভগবান বলছেন, না পার্থ, আমি পরবর্তী জন্মে তাকে একটা সুযোগ দেই, তাকে ধনীর গড়ে জন্ম দেই। এখানে ধনী বলতে কি বোঝানো হয়েছে? কোটি টাকা যার আছে তার? বলছেন না, কৃষ্ণ ধনে যে ধনী, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই সে যেন কৃষ্ণ ভজন করার সুযোগ পায়। তে আমরা যতটুকু করব ততটুকু আমাদের এই ব্যাংকে জমা থাকবে, নষ্ট হবে না। সারা রাত যদি কেউ নাও পারে, আমি সবাইকে বলি যারা অনলাইনে শুনছেন, আপনারা যদি এইভাবে সাধু সঙ্গে রাত জাগরণ করার সুযোগ নাও পান, অন্তত কৃষ্ণ কথার রেকর্ড শুনেও রাত 12টা পর্যন্ত থাকুন। দেখুন পরের একাদশীতে 1টা পর্যন্ত পারেন কিনা, পরের একাদশীতে 2টা পর্যন্ত, দেখি রাত 3টা পর্যন্ত আমরা পারি কিনা। 3টা পর্যন্ত থাকলেও জাগরণের পূর্ণ কৃপা লাভ হয়ে যায়। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 40 নং শ্লোকে ভগবান শ্রী গোবিন্দ নিজ মুখে বলছেন, ভক্তি যুগের অনুশীলন কখনো বিনষ্ট হয় না। এর স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠাতাকে সংসার নামক মহাবয় থেকে পরিত্রাণ করে। তাছাড়া পদ্মপুরাণে উল্লেখ আছে, যদি কেউ হরিবাসর তিথিতে কায় মনোবাক্যে রাত জাগরণ করে, প্রতিটা একাদশী তিথিতে রাত জাগরণ করে। আমাদের বছরে একাদশী কটা? 24টা। পুরুষোত্তম মাসে আরো 2টা একাদশী আবির্ভূত হন কৃপা করে। পুরুষোত্তম মাস কোনটা? 3 বছর পর পর আসে। এই যে এই বছর পুরুষোত্তম মাস এসেছে, এই পুরুষোত্তম মাসকে স্মার্তবাদীরা মল মাস বলে। মল যেমন অপবিত্র, স্পর্শ করলে স্নান করতে হয়, স্মার্ত জড়বাদী পণ্ডিতেরা এই মাসটিকে মল মাস বলে, অর্থাৎ মল মাসে কোনো শুভ কাজ হবে না, এরকম তারা সিদ্ধান্ত দেয়। তো এই মাসটি অতীব দুঃখ পেয়ে ভগবান বিষ্ণুর নিকটে গমন করে ক্রন্দন করতে শুরু করেছিলেন। তখন ভগবান বিষ্ণু বলছেন, তুমি ক্রন্দন করিও না। বলছে, প্রভু, আমাকে সবাই অপবিত্র বলে, এই সময়ে কেউ কোনো শুভ কার্য করে না, তাই আমি আপনার নিকটে সমর্পিত হয়েছি, আশ্রিত হয়েছি, আমাকে কৃপা করে আপনি চরণে আশ্রয় দিন। ভগবান কারো চোখের জল সহ্য করতে পারেন না। তখন এই মাসটিকে বলছিলেন, তুমি সর্বশ্রেষ্ঠ মাস রূপে আখ্যায়িত হবে, আমার সমস্ত মাসের মাঝে তুমি হবে প্রিয়, আমার নাম অনুসারে তোমার নাম হবে। এই জন্য এই মল মাসের নাম হলো পুরুষোত্তম মাস। পুরুষোত্তম শব্দটির অর্থ কি? পুরুষের মাঝে যিনি উত্তম, যে আর কোনো উত্তম হতে পারে না, সে হচ্ছে পুরুষোত্তম। এই জন্য মল মাসের নাম পুরুষোত্তম মাস। ভগবান কৃষ্ণের সবচেয়ে অধিক প্রিয় পুরুষোত্তম মাস। দামোদর মাস যতটা ভগবানের প্রিয়, তার চেয়ে অধিক প্রিয় পুরুষোত্তম মাস। দামোদর মাস বছরে একবার আসে, আর পুরুষোত্তম মাস 3 বছর পর পর একবার আসে। এটাকে অধি মাসও বলা হয়, অতিরিক্ত মাস। যাই হোক, পুরুষোত্তম মাস আগামীতে আর কয়েকদিন পরই তার মহিমা কথা আমরা পরবর্তীতে শ্রবণ করব। এই পুরুষোত্তম মাসে আরো 2টা একাদশী কৃপা করে আবির্ভূত হন, নাম হচ্ছে পদ্মিনী আর পরমা। 365 দিনের মাঝে 24টা দিন একাদশী, আর পুরুষোত্তম মাসে 2টা একাদশী, 26টা একাদশী। এমনিতে 24টা, আর পুরুষোত্তম মাসে আরো 2টা, পদ্মিনী পরমা। মনে রাখবেন, পুরুষোত্তম মাসে 1 মালা জপ মানে অন্যান্য মাসে 1 লক্ষ মালা জপের সমান। পুরুষোত্তম মাসে আপনি যা করবেন লক্ষ ফল হয়। একটা একাদশী রাখা মানে পুরুষোত্তম মাসে অন্যান্য সময়ে 1 লক্ষ একাদশী রাখার সমান, লক্ষাধিক ফল হয়। এই জন্য পুরুষোত্তম মাসটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতে হবে।
স্মার্ত